আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরান 102 নং আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর তাফসিরে ইবনে কাসির বিভিন্ন সাহাবীরা বলেছেন যে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে, সেই মুসলিম। আর যে আল্লাহর হুকুম মানে না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে না, সে মুসলিম হতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কেউ যদি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে তাহলে যদি সে জাহান্নামে যায়, জাহান্নামে জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফল যদি অল্প পৃথিবীতে ছেড়ে দিত তাহলে পৃথিবীর সমস্ত মানুষের খাদ্য নষ্ট হয়ে যাইত। সূরা সাফফাত ৬২ নং আয়াত থেকে ৫টা আয়াত, ওইখানে জাক্কুম ফলের বর্ণনা দেওয়া আছে। ওইখানে বলা আছে, মানুষ যখন জাহান্নামে যাবে তখন মানুষের খিদা লাগবে, তখন সে খাবার চাইবে, তাকে জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফল খাওয়ার সাথে সাথে চেহারার গুস্তগুলা খইসা পড়ে যাবে, সে আবার পানি চাবে। জাহান্নামের তলদেশ থেকে পুইস রক্ত তাকে পান করতে দেওয়া হবে। তখন তার নাড়ি বুড়ি গইলা পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। সেদিন সে মৃত্যু কামনা করবে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। হে মুসলিম ভাইয়েরা, আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি।